আবারও শুরু হয়েছে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম। প্রিয় দর্শক, যারা এখন পর্যন্ত স্মার্ট এনআইডি কার্ড হাতে পাননি, আপনার স্মার্ট এনআইডি কার্ড সংরক্ষণ কিভাবে করবেন এবং স্মার্ট এনআইডি কার্ড সংরক্ষণ করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। প্রিয় দর্শক, 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত যারা ভোটার হয়েছেন অনেকেই কিন্তু স্মার্ট কার্ড হাতে পেয়েছেন, আবার অনেকেই এখন পর্যন্ত স্মার্ট এনআইডি কার্ডটি আপনার হাতে পাননি। প্রিয় দর্শক, সেই বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছেন যারা 2008 সাল থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত ভোটার হওয়ার পরেই এখন পর্যন্ত স্মার্ট কার্ড হাতে পায়নি, তাদেরকে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু করব। প্রিয় দর্শক, সেই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার স্মার্ট কার্ডটি সংরক্ষণ করার জন্য কি কি কাগজপত্র লাগবে এবং কিভাবে সংরক্ষণ করবেন। প্রিয় দর্শক, তাই এখন আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনারা জানতে পারবেন। প্রিয় দর্শক, চলুন তাহলে দেখানো যাক। প্রিয় ভাই বন্ধুগণ, আপনার স্মার্ট কার্ডটি সংরক্ষণ করতে পারবেন সেই বিষয়ে অনলাইনে বিভিন্ন পত্রিকায় প্রকাশ করা হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের এই নোটিশগুলো। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পত্রিকায় প্রকাশ করা হয়েছে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু, অর্থাৎ স্মার্ট কার্ড রেডি হয়েছে কিনা সেটা ঘরে বসে আপনি চাইলে চেক করতে পারবেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বিগত ভিডিওতে দেখেছিলাম আপনার স্মার্ট কার্ডটি কীভাবে সংরক্ষণ করবেন। আজকে এখন দেখাবো আপনার স্মার্ট কার্ডটি সংরক্ষণ করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং আপনি কিভাবে সংরক্ষণ করবেন। প্রিয় দর্শক, বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে স্মার্ট এনআইডি কার্ড সংরক্ষণ করতে পারবেন দুটি প্রসেসের মাধ্যমে। সেই দুটি প্রসেস দেখাবো এবং আপনার কি কি ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসের কথাও আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, তাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি জানতে পারবেন। প্রিয় দর্শক, এই যে এখানে দেখতে পাচ্ছেন 2025 সাল থেকে শুরু করে দেশের বিভিন্ন উপজেলায় আবারও আপনার স্মার্ট এনআইডি কার্ড জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু করবে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবছর আপনার স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলবে ধাপে ধাপে এবং অগ্রাধিকার পাচ্ছেন 2008 সাল থেকে শুরু করে 2019 সালের মধ্যে ভোটার হওয়ার নাগরিকরা। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম যারা 2008 সাল থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত ভোটার হয়েছেন, যারা স্মার্ট কার্ড এখনও হাতে পাননি, আপনাদেরকে এই কিছুদিনের মধ্যেই স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু করবে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। এখন আপনাদেরকে জানিয়ে দেব আপনার স্মার্ট কার্ডটি নিতে গেলে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে। সুপ্রিয় দর্শক, এই যেখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে কোথা থেকে ও কিভাবে আপনার স্মার্ট কার্ডটি সংরক্ষণ করবেন। যদি আপনার স্মার্ট কার্ড প্রস্তুত হয়ে থাকে, অর্থাৎ যদি রেডি হয়ে থাকে, তাহলে আপনি দুটি উপায়ে আপনি তা সংরক্ষণ করতে পারবেন। এক নম্বর হচ্ছে নির্ধারিত তারিখে নির্ধারিত স্থানে এবং দ্বিতীয় হচ্ছে উপজেলা নির্বাচন অফিস থেকে সরাসরি। প্রিয় দর্শক, এখানে প্রথমত এক নম্বরে যে বিষয়টা বলা হয়েছে যে নির্ধারিত তারিখে নির্ধারিত স্থানে, এখানে নিচে উল্লেখ করেছেন নির্বাচন কমিশন নির্ধারিত সময় ও তারিখে স্থানীয় স্কুল, মাদ্রাসা এবং উন্নত স্থানে আপনার স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম চালাবে। ঘোষিত সময় অনুযায়ী সেখানে গিয়ে আপনার এনআইডি কার্ড বা ডেলিভারি ভোটার স্লিপ দেখে স্মার্ট কার্ড সংরক্ষণ করতে পারবেন। অর্থাৎ যারা ভোটার হয়েছেন এখন পর্যন্ত স্মার্ট এনআইডি কার্ড হাতে পাননি, আপনার স্মার্ট কার্ডটি সংরক্ষণ করতে পারবেন দুটি কাগজ হলেই। একটি হচ্ছে এনআইডি কার্ড আর একটি হচ্ছে ভোটার স্লিপ। অর্থাৎ এনআইডি কার্ড কোনটি লাগবে সেটা হচ্ছে আপনাকে যে আগে এনআইডি কার্ডটি আপনার বিতরণ করা হয়েছিল নেম রেটিংযুক্ত সেই কার্ডটি অথবা আপনার ভোটার স্লিপ। আর যারা অনলাইন থেকে এনআইডি কার্ডের অনলাইন কপি নিয়েছেন সেটা দিয়েও আপনার স্মার্ট এনআইডি কার্ড সংরক্ষণ করতে পারবেন। এটা ছিল আপনার এক নাম্বার। দ্বিতীয়ত যে বিষয়টা বলা হয়েছে যে উপজেলা নির্বাচন অফিস থেকে সরাসরি, উপজেলা নির্বাচন অফিস থেকে কিভাবে সংরক্ষণ করবেন। এখানে বলেছে কেউ চাইলে সরাসরি নিজ নিজ উপজেলা নির্বাচন অফিস থেকে স্মার্ট কার্ড সংরক্ষণ করতে পারবেন। এক্ষেত্রে এনআইডি কার্ড বা ভোটার স্লিপ সঙ্গে নিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। আপনারা যারা ভোটার হয়েছেন, ভোটার হওয়ার পর যারা এখনও স্মার্ট এনআইডি কার্ড হাতে পাননি, আপনারা দুটি প্রসেস বা দুটি কাগজের মাধ্যমে আপনার স্মার্ট কার্ডটি নিতে পারবেন যতদিন আপনার স্মার্ট কার্ডটি বিতরণ করা হবে। প্রিয় দর্শক, আবারও বলছি, আপনার স্মার্ট কার্ডটি সংরক্ষণ করার জন্য আপনার ভোটার স্লিপ লাগবে, হয়তো আপনার
আপনার যে এনআইডি কার্ডের কপি রয়েছে সেটা নিয়ে যেতে হবে। তাহলেই যেদিন আপনার স্মার্ট কার্ড এলাকায় আপনার নিকটস্থ উপজেলায় বিতরণ করা হবে সেদিন আপনি স্মার্ট এনআইডি কার্ড সংরক্ষণ করতে পারবেন। প্রিয় দর্শক, আজকে এখানে শেষ করছি। আপনারা যারা এখনও স্মার্ট কার্ড পাননি, যেদিন বিতরণ করা হবে সেদিন আপনারা নির্ধারিত তারিখে সেখানে গিয়ে উপস্থিত হলেই আপনার স্মার্ট কার্ডটি সংরক্ষণ করতে পারবেন। প্রিয় দর্শক, আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে পরিশেষে বলতে চাই, এই ভিডিওটা যদি আপনাদের কোনো রকম কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।